জিওমেট্রির প্রবলেমগুলো সহজে সলভ করার জন্য আমাদের জিওমেট্রির কনসেপ্ট ক্লিয়ারলি বোঝা এবং সঠিকভাবে অ্যাপ্লাই করা প্রয়োজন। যে 5-1-এ আমরা সার্কেল রিলেটেড কিছু থিওরেমের কনসেপ্ট জেনেছি, যে 5-2-তেও আমরা আরও কিছু থিওরেমের কনসেপ্ট জানব। প্রথমে টলেমিস থিওরেমটি দেখি। একটি কোয়াড্রিল্যাটারাল একটি সার্কেলে ইনস্ক্রাইবড হলে ওই কোয়াড্রিল্যাটারালের ডায়াগোনাল দুটির প্রোডাক্ট অপোজিট সাইডের পেয়ারের প্রোডাক্ট দুটির সাম এর ইকুয়াল হবে। ফিগারে দেখো ABCD কোয়াড্রিল্যাটারালটি সার্কেলে ইনস্ক্রাইবড। এই ডায়াগোনাল দুটির প্রোডাক্ট AC ইন্টু BD অপোজিট সাইড AB ইন্টু DC ও অপোজিট সাইড AD ইন্টু BC এর সামের ইকুয়াল, অর্থাৎ AC ইন্টু BD ইকুয়াল টু AB ইন্টু DC প্লাস AD ইন্টু BC। এবার অ্যাপোলোনিয়াসের থিওরেমটি দেখি। একটি ট্রায়াঙ্গেলের যে কোনো দুই সাইডের স্কোয়ারের সাম ট্রায়াঙ্গেলের হাফ অফ থার্ড সাইডের স্কোয়ার ও থার্ড সাইডকে বাইসেক্ট করা মিডিয়ানের স্কোয়ারের সাম এর টুয়াইস। ফিগারে ABC একটি ট্রায়াঙ্গেল, এর মিডিয়ান AD BC কে বাইসেক্ট করে। BD হলো থার্ড সাইড BC এর হাফ। তাহলে ট্রায়াঙ্গেলের দুটি সাইড AB ও AC এর স্কোয়ারের সাম ট্রায়াঙ্গেলের থার্ড সাইডের হাফ BD এর স্কোয়ার ও থার্ড সাইডকে বাইসেক্ট করা মিডিয়ান AD এর স্কোয়ারের সাম এর টুয়াইস, অর্থাৎ AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। সার্কেলে ডায়ামিটার ছাড়া অন্য কোনো কর্ডকে সার্কেলের সেন্টার থেকে ড্র করা কোনো লাইন সেগমেন্ট যদি বাইসেক্ট করে, তাহলে সেন্টার থেকে ড্র করা লাইন সেগমেন্টটি ওই কর্ডের সাথে পারপেন্ডিকুলার হবে এবং এর ভাইস ভার্সিটিও ট্রু। অর্থাৎ যদি কোনো সার্কেলের সেন্টার থেকে ড্র করা কোনো লাইন সেগমেন্ট ডায়ামিটার ছাড়া সার্কেলের কোনো কর্ডের সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে তা ওই কর্ডকে বাইসেক্ট করবে। ফিগারে দেখো AB সার্কেলের ডায়ামিটার ছাড়া অন্য একটি কর্ড। সার্কেলের সেন্টার O থেকে OD লাইন সেগমেন্ট ড্র করলে যদি OD AB কে বাইসেক্ট করে, অর্থাৎ AD ইকুয়াল টু BD হয়, তাহলে OD পারপেন্ডিকুলার AB হবে। আবার এর উল্টোটি, অর্থাৎ OD পারপেন্ডিকুলার AB হলে OD AB কে বাইসেক্ট করবে, অর্থাৎ AD ইকুয়াল টু BD হবে। সার্কেলের ইকুয়াল কর্ডগুলো সেন্টার থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। এর ভাইস ভার্সিটিও ট্রু, অর্থাৎ সার্কেলের সেন্টার থেকে কর্ডগুলোর ডিস্টেন্স ইকুয়াল হলে কর্ডগুলোও ইকুয়াল হবে। ফিগারে ও সেন্টার সার্কেলের দুটি ইকুয়াল কর্ড AB ও CF। সেন্টার O থেকে AB এর ডিস্টেন্স OD এবং সেন্টার O থেকে CF এর ডিস্টেন্স OE। এখন AB ইকুয়াল টু CF বলে OD ইকুয়াল টু OE হবে। আবার এর উল্টোটাও ট্রু, অর্থাৎ OD ইকুয়াল টু OE হলে সেন্টার থেকে কর্ড দুটোর ডিস্টেন্স ইকুয়াল হলে কর্ড দুটো ইকুয়াল হবে, অর্থাৎ AB ইকুয়াল টু CF হবে। কোনো পলিগনের যদি n সাইডস থাকে, তাহলে পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের সাম হবে n-2 ইন্টু 180 ডিগ্রি। যদি পলিগনটি হেক্সাগন হয়, অর্থাৎ 6 সাইডস থাকে, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হবে 6-2 ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু 720 ডিগ্রি। যদি সার্কেলের দুটি কর্ড কনগ্রুয়েন্ট হয়, তাহলে এই দুটি কর্ড সেন্টারে যে সেন্ট্রাল অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, সেই সেন্ট্রাল অ্যাঙ্গেল দুটি কনগ্রুয়েন্ট হবে। ফিগারে ও সেন্টার্ড সার্কেলের দুটি কনগ্রুয়েন্ট কর্ড AB ও CD। কর্ড AB ইকুয়াল টু CD হলে এর করসপন্ডিং মাইনর আর্ক দুটিও কনগ্রুয়েন্ট হবে। এরা কনগ্রুয়েন্ট সেন্ট্রাল অ্যাঙ্গেল ফর্ম করবে। অ্যাঙ্গেল A ও B ইকুয়াল টু অ্যাঙ্গেল C ও D হবে। একটি ট্রায়াঙ্গেল ABC এর অ্যাঙ্গেল B ও অ্যাঙ্গেল C এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল দুটির বাইসেক্টর যদি D পয়েন্টে মিট করে, তাহলে অ্যাঙ্গেল BDC ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল A হবে। এই সার্কেলের সেন্টার O এর দুটি কর্ড AB প্যারালাল টু CD। AB কর্ড যে সেন্ট্রাল অ্যাঙ্গেল ফর্ম করে, সেই অ্যাঙ্গেল A ও B ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে আর্ক AC এর লেংথ আর্ক AB এর কত টাইমস হবে? এখানে অ্যাঙ্গেল A ও B ইকুয়াল টু 100 ডিগ্রি, সো অ্যাঙ্গেল AOC ইকুয়াল টু অ্যাঙ্গেল BOD ইকুয়াল টু 40 ডিগ্রি। আর্ক লেংথ বের করার ফর্মুলা হচ্ছে θ/180 ইন্টু R ইন্টু পাই। AB আর্কের লেংথ ইকুয়াল টু R ইন্টু 100 ইন্টু পাই/180। এখানে ক্যালকুলেশন করে পাই 5 পাই R ডিভাইডেড বাই 9। AC আর্কের লেংথ ইকুয়াল টু
r ইন্টু 40 ইন্টু পাই ডিভাইডেড বাই 180। ক্যালকুলেশন করে পাই 2 পাই r ডিভাইডেড বাই 9। এখন আর্ক এসি ও এবি এর রেশিও করলে 2/5 পাই। তাহলে আর্ক এসি ইকুয়াল টু 2/5 টাইমস অফ আর্ক এবি। কোনো সার্কেলের সেন্টার ও ডায়ামিটার এবি, ওডি প্যারালাল টু বিসি এবং অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু 45 ডিগ্রি হলে আর্ক এডি ইজ টু ডিসি ইজ টু সিবি এর সিম্পল রেশিও ফাইন্ড আউট করতে হবে। এখানে ওডি প্যারালাল বিসি, সো অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু করেসপন্ডিং অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 45 ডিগ্রি বা π/4। আর্ক এসি এর উপর অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স এ বি সি ইকুয়াল টু 45 ডিগ্রি, সো আর্ক এসি এর উপর সেন্ট্রাল অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি ও অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু 45 ডিগ্রি বলে অ্যাঙ্গেল ডি ও সি ইকুয়াল টু 45 ডিগ্রি বা π/4 হবে। এখন আমরা জানি আর্ক লেন্থ এস ইকুয়াল টু আর্ক থিটা, সো আর্ক এডি এর লেন্থ ইকুয়াল টু আর ইন্টু π/4। আর্ক ডিসি এর লেন্থ হবে আর ইন্টু π/4 এবং আর্ক সিবি এর লেন্থ হবে আর ইন্টু π/2। আর্ক এডি, ডিসি ও সিবি এর লেন্থের রেশিও বের করে পাই 1/4 is to 1/4 is to 1/2 or 1:1:2।